আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। শিক্ষক নিয়োগে দুর্নীতি, মুর্শিদাবাদের অশান্তিতে প্রাণহানি সহ নানান ঘটনার প্রতিবাদে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার, ওষুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি সহ নানান দাবিতে বাঁশবেড়িয়ায় জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিলে প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ, রোগীর আত্মীয় পরিজনদের প্রতিবাদের সময় ভিড়ের মধ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার 4, উত্তেজনা দুর্গাপুরে। কথা অনুযায়ী কাজ শুরু করলেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতির জন্য নানান পরীক্ষা শিবির। আসবো বিস্তারিত খবরে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, মুর্শিদাবাদের অশান্তিতে প্রাণহানির প্রতিবাদে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপির বিক্ষোভ। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে ধর্ণা প্রতিবাদ। শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি এবং মুর্শিদাবাদে অশান্তিতে 3 জনের প্রাণহানির প্রতিবাদে হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। শনিবার সকাল থেকে পুলিশ সুপারের অফিস গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী ও র্যাব। বিজেপি কর্মীরা মিছিল করে এসে পুলিশ সুপারের অফিসের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তাদের। আর বাধাপ্রাপ্ত বিজেপি কর্মীরা 116 নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভ ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরে যেভাবে পশ্চিমবাংলার বুকে যোগ্য প্রার্থীরা যে হারে চাকরি হারিয়েছেন, প্রায় 26,000-এর মতো, 26,000-এর মধ্যে প্রায় 23,000-24,000-এর মতো যোগ্য চাকরি প্রার্থী। আজকে এই মমতা ব্যানার্জি অপদার্থ একটা মুখ্যমন্ত্রী আজকে যোগ্য মানুষদের চাকরি চুরি করে খেয়ে নিয়েছে। আজকে মানুষ দিশাহারা। আজকে সেই চাকরি হারাদের স্বার্থে বিজেপি আজকে হাওড়া গ্রামীণ জেলা SP অফিস ধর্ণা ধরেছে। শুধু তাই নয়, একটা জেহাদিদের সরকার, যে কোনো হিন্দু কোনো প্রোগ্রাম থাকলে, কোনো অনুষ্ঠান থাকলে সেইখানে জেহাদিদেরকে দিয়ে আজকে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই SP অফিস ঘেরাও চলছে বিজেপি। দেখুন, এরা নির্লজ্জ পুলিশ, এরা চটি চাটা। মমতা ব্যানার্জির নির্দেশে এই হাওড়া গ্রামীণ জেলা লম্বা মন্ত্রী পুলক রায়ের নির্দেশে এদেরকে যদি বলে ওই পুলক রায়ের চটিটাও পায়ে পরিয়ে দিতে হবে, সেটাই এরা করবে। এরা লজ্জা থাকা উচিত। এদের মতো মহিলাদের যখন তুলে নিয়ে গিয়ে এরা ধর্ষণ করে, 2 জনকে আপনারা জানেন মুর্শিদাবাদে যেভাবে নৃশংসভাবে বাবা ছেলেকে হত্যা করেছে, তখন এই পুলিশের কোনো ভূমিকা ছিল না। আপনারা দেখেছেন এই ন্যাশনাল হাইওয়েকে জিহাদিরা অবরোধ করে বিভিন্ন রকম ভাবে গাড়িতে আগুন থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে অশান্তি করেছে, তখন এই পুলিশদের দেখা যায়নি। আজকে শান্তিপূর্ণ আমাদের একটা আন্দোলন হচ্ছে, যেই আন্দোলনে আজকে পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বৈশাখের শুরু থেকে কাল বৈশাখীর দাপট দেখেছে বাংলা। এদিন টর্নেডোর দাপটে হুগলির দাঁতপুর মাকালপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুরে লন্ডভন্ড গ্রাম ভাঙল গাছ, বাড়ি, বিদ্যুতের খুঁটি।
হুগলির দাঁতপুরের মাকালপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে টর্নেডোর দাপট, ভেঙে পড়ল একাধিক গাছ, বাড়ি, বিদ্যুতের খুঁটি। কালবৈশাখীর ঝড় বৃষ্টির মধ্যেই হঠাৎ ঘূর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। এদিন সকাল থেকেও মেঘ করেছিল আকাশে, হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়, তাতে উদ্ধার কাজে সমস্যা দেখা দিয়েছিল। অনেক বাড়ির চাল উড়ে যায় আলিপুর গ্রামে, অনেক গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। ঘটনায় আহত হয়েছেন একজন, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আমার এটা বাড়ি, 3:40 নাগাদ হঠাৎ কোথা থেকে এরম ঝড় হলো আমি বিগত 60 বছর এরম দেখিনি। আমার 64 বছর বয়স। তবে খুব দুঃখ যে এইভাবে আমরা শেষ হয়ে গেলাম। আজ ভেঙে গেছে বলে কত গ্রামে প্রত্যেকটা লোকের বাড়ি ঘরদোর ভেঙে গেছে, উড়িয়ে নিয়ে চলে গেল। কত কি পোল পড়েছে বলছে? প্রচুর পোল পড়েছে, আমাদের গ্রামে 14খানা পোল পড়েছে। আপনারা সরজমিনে তদন্ত করুন, কোনো অসুবিধা নেই স্যার। একটা বক্তব্য, যে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? অন্তত 10-12টা বাড়ি ক্ষতি হয়েছে। এবার আপনারা ওটা দেখতে পাবেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পোলবা দাঁতপুরের বিডিও জগদীশ বারুই, ওসি দাঁতপুর অভিষেক চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ঘূর্ণিঝড়ে ধনিয়াখালীর সোমসপুর 2 গ্রাম পঞ্চায়েতের সিটি পলাশী গ্রাম সহ ধনিয়াখালীতে অনেকগুলি কাঁচা বাড়ির চাল উড়ে যায় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে বিডিও জানান, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। কি বলছেন তিনি, শুনুন। হঠাৎ ঝড়ে এই বর্ষাড়া গ্রামে আমাদের মাকালপুর অঞ্চলে পোলবা দাঁতপুর ব্লকের অধীন এবং ধনিয়াখালী বিধানসভা, সেখানে হঠাৎ আজকে আমি রাত্রে ভোরবেলা খবর পেলাম যে এখানে প্রচণ্ড তাণ্ডব হয়েছে ঝড়ে। একটা ঝড় ঘূর্ণিঝড়ের মতো ঠিক এই এলাকাটা দিয়ে বেরিয়ে গেছে। দেখলাম যে প্রচুর গাছপালা ভেঙে গেছে, অনেক পুরাতন গাছপালা ভেঙে গেছে। এখানে প্রায় 18 থেকে 20টা হয়তো ইলেকট্রিক পোল পুরো ভেঙে গেছে এবং তারপর তছনছ হয়ে গেছে। ইলেকট্রিক অফিসের তৎপরতায়, এখানে সাধারণ মানুষের সহযোগিতা, এখানে কাজগুলো চলছে। ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন পোলবা দাঁতপুর ব্লকের বিডিও সাহেব এবং দাঁতপুর থানার ওসি থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, এবং এখানে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীবৃন্দ, সদস্যা প্রত্যেকে এখানে উপস্থিত আছে। সাধারণ মানুষ প্রচুর আছে। বেশ কিছু মানুষের ঘরবাড়ি চাল উড়ে গেছে, এরকম অবস্থায় হয়েছে। সবচেয়ে এখানে বিপর্যয় দেখা দিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক পোল, গাছপালা। এছাড়া একজন আহত হয়েছে ঘর পড়ে যাওয়ার কারণে, তাকে আমরা থাকার ব্যবস্থা, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আমাদের বিডিও সাহেব। এইভাবে আমরা এখানে আছি সাধারণ মানুষের তরফ, যাতে করে বিদ্যুতের কানেকশনটা আজকের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এই মানুষগুলো যাতে, যারা গৃহহীন হয়ে গেছে, তারা যাতে পরিষেবাটা পায়। তারা যাতে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ব্রতচারী শিবিরে যোগ দিতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল ঋষার মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র 12 বছর বয়সী আয়ুষ কর্মকারের। ঘটনায় এলাকায় শোকের ছায়া। সিঙ্গুরের আনন্দনগরে ব্রতচারী সংঘের শিবিরে থাকা এক কিশোরের পুকুরে ডুবে মৃত্যু। 12 বছর বয়সী আয়ুষ কর্মকার ঋষার মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সিঙ্গুর থানায় নস্করপুরের বাসিন্দা আয়ুষ শুক্রবার স্কুল ছুটি থাকায় ওই শিবিরে যোগ দিয়েছিল। সংঘ পরিচালকদের দাবি, বেলা 12টা নাগাদ সকলের নজর এড়িয়ে সংঘের পিছনে থাকা একটি পুকুরে স্নান করতে গিয়েই তলিয়ে যায় সে। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে সংঘ কর্তৃপক্ষ আয়ুষকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র হয়ে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আনন্দনগরে ব্রতচারী ক্যাম্প করছিল, সেই ক্যাম্পে আমার ভাইপো গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্প হয়। সে ক্যাম্পে চলাকালীন আজকে সকালবেলা খাবার টাইম নাকি স্যার যেটা বলছেন, খাবার সময়ে ওই সময় ওই 2-3 জন ছেলে, ওর সঙ্গে ওর বন্ধু কেউ আছে, পেছনের দরজা দিয়ে কোথা দিয়ে গিয়ে পুকুরে এটা চান করতে গিয়েছিল। সেখানে ঘটনাটা ঘটেছে। সবাই সেখানে কিন্তু এদের টিচাররা কেউ ছিল না, এদের ক্যাম্পে যারা ছিল তারা কেউ ওরা দেখে। ওরা নাকি বলছে খাবার সময় আমরা ছেলেদেরকে ছেড়ে দিয়েছি, ছেলে যাবে কোথায় চলে গেছে সেটা ওনারা কোনো খোঁজ খবর নেই। কোথাও কি গাফিলতি দেখতে পাচ্ছেন? গাফিলতি তো অবশ্যই থাকতে পারে। তাদেরকে যখন আমি ক্যাম্পে রেখেছি, এটা কি নর্মাল ক্লাস হতো বা এই হতো, টিফিন পিরিয়ড হয়েছে, খেলছে, আলাদা বিষয়। তবু ক্যাম্পে যখন আলাদা করে তাদেরকে আনা হয়েছে মানে আমাদের কনস্ট্যান্ট মনিটরিং দরকার। সিসিটিভি তো নেই, প্লাস ওখানে টিচার ওই সময় ওদেরকে ছেড়ে দিয়েছিল। গাফিলতি তো অবশ্যই আছে, গাফিলতি আছে বলি তো এখন এইমাত্র আমি জিজ্ঞাসাবাদ জাস্ট তার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। আমরা তো ওটা খুঁজে বার করবই যে তার সঙ্গে কোন কোন ছেলে গিয়েছিল, সেই ছেলের নাম দেখেছিল, কেন স্যারেরা বলছেন কে প্রথম দেখেছিল সেটা এখন আমাদের কাছে। এই বিষয়ে কি কোনো অভিযোগ জানাবেন আপনারা? অভিযোগ বলতে আমরা আপাতত এই ভেবেছি আমার ভাইপোর মা, সে তাকেও হসপিটালে এখন এইমাত্র ভর্তি করতে হয়েছে। এই অবস্থায় আমরা এখন রয়েছি, এখান থেকে বেরিয়ে গিয়ে তারপর আমরা
সৌরভ ঘোষ ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া শহর কংগ্রেস কমিটির উদ্যোগে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার সহ নানান দাবিতে বাঁশবেড়িয়া কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বাঁশবেড়িয়া শহর কংগ্রেস কমিটির উদ্যোগে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার, ওষুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, রাজ্য সরকারের চাকরির দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বাঁশবেড়িয়াতে। মিছিল বাঁশবেড়িয়া পঞ্চানন তলা থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ ঘুরে বাঁশবেড়িয়া বেলতলা বাজারে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলে পা মেলান প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, জেলা কংগ্রেস সভাপতি সঞ্জয় চ্যাটার্জি, চুচুড়া মগরা ব্লক কংগ্রেসের সভাপতি পবিত্র দেব, বাঁশবেড়িয়া শহর কংগ্রেস কমিটির সভাপতি বাসুদেব ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্বরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ, রোগীর আত্মীয় পরিজনদের প্রতিবাদের সময় ভিড়ের মধ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার 4, উত্তেজনা দুর্গাপুরে। কথা অনুযায়ী কাজ শুরু করলেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতির জন্য নানান পরীক্ষা শিবির। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে।
উত্তর 24 পরগনার গাজীপুর হাট থেকে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিল পুলিশ। 7 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বে নিখোঁজ ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিল উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেটিয়া থানার পুলিশ কর্মীরা। সূত্র মারফত জানা গিয়েছে, আমডাঙ্গা থানা এলাকার কুন্দপাড়া এলাকায় ভাড়া থাকত ওই মা মেয়ে। আর্থিক সচ্ছলতা না থাকায় ভিক্ষাবৃত্তি অবলম্বন করত তারা। ভিক্ষাবৃত্তি করতে করতেই জেটিয়া থানার অন্তর্গত গাজীপুর হাট থেকে মানসিক ভারসাম্যহীন ওই যুবতী নিখোঁজ হয়ে যায়। ঘটনাস্থলে বসেই মানসিক ভারসাম্যহীন যুবতীর মাকে কাঁদতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। অতঃপর গাজীপুর হাটে স্থানীয় বাসিন্দারা জানতে পারে তার মেয়ে নিখোঁজ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জেটিয়া থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করার পরে উদ্ধার হয় মানসিক ভারসাম্যহীন ওই যুবতী। এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে জেটিয়া থানার যে পুলিশ অফিসাররা আছেন তারা যেভাবে সাহায্য করেছেন আমাদেরকে মেয়েটাকে খুঁজে পেতে, এটা অশেষ ধন্যবাদ জেটিয়া থানার পুলিশ সবাইকে। আর যিনি আমাদের এই অফিসার ছিলেন এই কেসের, তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, দিনরাত আমাদের সঙ্গে খুব মানে পরিশ্রম করে ওনাকে খুঁজে বার করেছেন। অশেষ ধন্যবাদ এই জন্য স্যারকে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ নুর আলম। আপনারা কে হন? আমি ও আমাদের বাজারেই মা আর মেয়ে দুজন ভিক্ষা করতো, সেই হিসেবে আমার দোকানদার সমিতির সেক্রেটারি আমি, আর এমনি প্রতিবেশীও। মেয়ের নাম কি ছিল? সোনালী গুহ। মেয়ের নাম সোনালী গুহ। বাড়িটা কোথায়? ওদের বাড়িটা অ্যাকচুয়ালি পৈতৃক বাড়ি হচ্ছে রাজবেড়িয়া, কিন্তু আপাতত এখানে ওরা কুন্দপাড়া মানে আমডাঙ্গা অঞ্চলের 5 নম্বরে ভাড়া থাকে, একটা বাড়িতে ভাড়া থাকে। কি করে জেটিয়া থানাতে কি করে হলো? জেটিয়া থানা আমাদের এটা যেহেতু গাজীপুর হাটটা মাঝিপাড়া এবং জেটিয়া থানা একই অঞ্চলের মধ্যে পড়ে, ওখান থেকে ওরা ভিক্ষা করতে এসে হারিয়ে গিয়েছে। পুলিশ খুবই তাড়াতাড়ি করে দিয়েছে, গর্বিত আমরা পুলিশের প্রতি, খুব ভালো লাগলো। কি বলবেন পুলিশদের উদ্দেশ্যে? ধন্যবাদ পুলিশকে। যে পুলিশদের সমাজের অঙ্গ আমাদের সবসময় পুলিশ আমাদের সাথে থাকবে, আছে, খুব ভালো লাগলো, খুবই ভালো। আগামীতে এই ধরনের কাজ না হয়, পুলিশের সহযোগিতা আমাদের আরও প্রয়োজন। ঠিক আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে চলা নানান সমস্যার বিরুদ্ধে 22 এপ্রিল ডিএম অফিস অভিযান উপলক্ষে চুঁচুড়ার বিজেপি মণ্ডলের পক্ষ থেকে দেওয়াল লিখন। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি নেতা কর্মী এখন থেকেই লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, এমনটাই বলছেন বিজেপির কর্মীরা। রাজ্যের সাম্প্রতিককালের বিভিন্ন রকম ঘটনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। আগামী 22 এপ্রিল ডিএম অফিস অভিযান, আর সেই অভিযানকে সফল করার লক্ষ্যে বিজেপি কর্মী সমর্থকরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেছে। এদিন চুঁচুড়া 2 নম্বর মণ্ডলের উদ্যোগে 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডে বিভিন্ন দেওয়ালে সাম্প্রতিককালে রাজ্যের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং ডিএম অফিস অভিযানকে সফল করার লক্ষ্যে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল। উপস্থিত ছিলেন 2 নম্বর মণ্ডল সভাপতি তপন সরকার, প্রাক্তন মণ্ডল সভাপতি রাকেশ যাদব এবং মণ্ডলের প্রাক্তন বহু কার্যকর্তা সুকেন পাল, প্রসেনজিৎ মিত্র সহ জেলা ও মণ্ডলের কর্মীরা। কি বলা হচ্ছে প্রচার সম্পর্কে শুনুন। আমাদের দেওয়াল লিখন হচ্ছে আগামী 22 এপ্রিল আমরা যে চুঁচুড়া চলো অভিযান, এই অভিযানটা কারণ হল গিয়ে চারিধারে যেভাবে 26,000 চাকরি যে আমাদের এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি দুর্নীতি, প্লাস এই যে সারা রাজ্য জুড়ে যেভাবে হিন্দুদের উপর নিধন হচ্ছে, হিন্দু নিধন, হিন্দু অত্যাচার, নারী সম্ভ্রম নষ্টকারী, এই দুর্নীতিগ্রস্ত সরকারের পদত্যাগের দাবিতে আমরা 22 এপ্রিল ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার ডাকে চুঁচুড়া চলো অভিযানে আমাদের আজকে দেয়াল লিখন। এবং এই দেয়াল লিখনে আমরা চাই যে এই সমস্ত এলাকা এবং আমাদের সমস্ত কার্যকর্তারা সামিল হয়ে ডিএম অফিস ঘেরাও করব এবং ওই দিনকেই আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করব। এই জন্য আমরা আজকে সারা হুগলি সাংগঠনিক জেলাব্যাপী দেয়াল লিখন চলছে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা চলাকালীন বাড়ির লোকেদের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে অশান্তি গন্ডগোল, শূন্যে 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের সঙ্গেও বচসা, গ্রেপ্তার 4।
পরপর চলল গুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ। চরম উত্তেজনা সৃষ্টি দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে, গ্রেপ্তার 4 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসুদেব পাল নামের 53 বছরের এক ব্যক্তি একটি পথ দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুদিন ধরে চিকিৎসা চলছিল। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে বিক্ষোভ দেখাচ্ছিল বাসুদেব পালের পরিবারের সদস্যরা। চিকিৎসকের সাথে দেখা করতে চাইছিলেন তারা। পুলিশের পক্ষ থেকে 2-3 জনকে নিয়ে চিকিৎসকের সাথে দেখা করার কথা জানালেও তারা মানতে চাননি। তারপরই তাদের মধ্যে থাকা একজন আগ্নেয়াস্ত্র নিয়ে 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বর জুড়ে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে গ্রেপ্তার করে। দুর্গাপুর থানার পুলিশ 4 জনকে এদিন দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। ওরা অসন্তুষ্ট ছিল, সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের, এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল। পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন, 2-3 জনকে নিয়ে আসতে, কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বচসা শুরু হয় আইকিউ সিটির সাথে, এবং কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয়, তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনও ভেরিফাই হয়নি। লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিউর্ড হয়নি। ওটা আমরা 2 রাউন্ড এখন অবধি খুঁজে পেয়েছি, ওর এমটি কার্টিজ। তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা 3 রাউন্ড। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে বিজ্ঞাপনী বিরতি। কথা অনুযায়ী কাজ শুরু করলেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সংসদ এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতির জন্য নানান পরীক্ষা শিবির। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ। উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes,
think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বুনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও বিপি পোদ্দার হাসপাতালে যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির। চন্দননগর কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বিপি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় বিনা ব্যয়ে এক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এদিন চন্দননগর কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের বহু মানুষ এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে এসে তাদের স্বাস্থ্য ও চোখ পরীক্ষা করান। এদিনের এই কর্মসূচি সম্পর্কে চন্দননগর কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি জানাচ্ছেন, শুনুন। প্রথম ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। উনি স্বাস্থ্য সাথীর জন্য আমাদের প্রচুর মানুষ প্রচুর পরিষেবা পাচ্ছে, আমাদের পশ্চিমবাংলার মানুষ। আর দ্বিতীয়ত হচ্ছে বিপি পোদ্দার হাসপাতাল থেকে আমি সহযোগিতা জানাই, তারা আজকে আমাদের এই পরিষেবাটা দিচ্ছে আমার ওয়ার্ডের মানুষদের জন্যও। মানে 50-এর ঊর্ধ্ব এবং প্রচুর মানুষ এখনও পর্যন্ত প্রায় 60 জন হয়ে গেছে আমাদের সকাল থেকে। হ্যাঁ, আরও লোক আসছে এই পরিষেবা পাওয়ার জন্য টোটালি ফ্রিতে, এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আরও অনেক কিছু পরিষেবা পাবে এনারা আমাদের আশ্বাস দিয়েছে। আমাদের কাছে বার্তা দেওয়ার কিচ্ছু নেই, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই একটা আমাদের কাছে বার্তা। উনি মানে আমাদের পশ্চিমবঙ্গে মহিলা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ওনার মানে প্রত্যেকটা পরিবার ওনার মানে কাছে আমরা ঋণী। কিছু না কিছু মানুষ পরিষেবা ওনার কাছ থেকে আমরা পাই, কি লক্ষ্মী ভাণ্ডার বলুন, কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন, কি স্বাস্থ্যসাথী বলুন, কি কন্যাশ্রী বলুন, কি বলবো, সব কিছুই তো ওনার মাধ্যমে হয়। আমি এসেছি এখানে আমার যে শরীরে যেটুকুনি মানে রোগ হয়েছে সেটুকু আমি দেখাতে এসেছি। অতি খুব ভালো লাগছে এখানে এসে। আমাদের কাউন্সিলর অতি যথেষ্ট কাজ করছে, এলাকায় এলাকায় ভালো কাজ করছে, অতিরিক্ত কাজ করছে। আমি এটা ধন্যবাদ তাকে জানাচ্ছি। আর আমার কিছু বলার নেই, আমি ডাক্তার দেখাতে এসেছি। আমরা দিদি খুব ভালো, আপদ বিপদে আমরা সবকিছু পাচ্ছি আমাদের পাড়ার ভেতরে। আমাদের কাউন্সিলর প্রচন্ড কাজ করছে, প্রচন্ড বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে আসছে, কে কিরকম আছে না আছে সব খোঁজ খবর করছে। যেটুকুনি করছে আমরা সেটুকুনি বলবো, আমরা কেন মিথ্যা কথা বলবো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ধনিয়াখালী বেলমুড়ি কমিউনিটি হলে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সাংসদ এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করবেন আগেই জানিয়েছিলেন। এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছিলেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন তিনি। এদিন ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে গ্রামের মানুষের চোখ পরীক্ষা থেকে ছানিয়া অপারেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেন তিনি। পাশাপাশি তার সাংসদ এলাকায় 7টি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান। অর্থাৎ যাদের হাত নেই তাদের কৃত্রিম হাত দেওয়া হবে। এদিন তিনি এখানে এসে দিলীপ ঘোষের জন্মদিন ও বিয়ের শুভেচ্ছাও জানান। বিজেপি নেতা দিলীপ ঘোষের সম্বন্ধেও তিনি অনেক কথা বললেন। এদিনের স্বাস্থ্য পরীক্ষা এবং দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা ও বিয়ের শুভেচ্ছা জানিয়ে কি বলছেন, শুনুন। সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করব। তো সেটা নিয়ে আমি সবসময় তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়ে এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই। মেয়েদের বিপদ আপদে যা যা প্রবলেমস, যা যা সব রকম স্কুল হোক, কলেজ হোক, যাবতীয় যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে। তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি এবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি, স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু করলাম। কারণ ধনিয়াখালী আমার খুব কাছে নিজের এবং ধনিয়াখালীর অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে। তো কাল দিলীপ ঘোষের একেবারে নতুন জীবনে শুরু হয়েছে, কি বলবেন? আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, আনন্দে থাকুন, ভালো থাকুন। আজকে তার জন্মদিন এবং জন্মদিনের জন্য দিলীপদাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর বলছি যে ইকো পার্ক থেকে তার প্রথম মানে প্রেম শুরু হয়েছিল, সেখানে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তৈরি করেছিলেন। কি বলবেন এটা নিয়ে? ইকো পার্কটা সবার জন্য দিদি শুরু করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন,
বসতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্ব শুরু হতে পারছে। সেখানে সেই দিদি, সব জায়গায় দিদি আছে, দিদি সর্ব জায়গায় সূত্রপাত করে না, মানে সবটাই তো দিদির হাত দিয়ে হলো তাহলে। একদমই তাই। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। সারা রাজ্যের মতো হুগলি জেলাতেও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে চুচুড়া মগরা ব্লকের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত ভবনেই হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং জনসংযোগের লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। সেই মতো চুচুড়া মগরা ব্লকের দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতেরই সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির। এদিন এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বিশিষ্টজনেরা। এদিন এই রক্তদান শিবিরে প্রায় 100 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এলাকার বহু মানুষ এদিনের এই বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরে নিজেদের চোখ পরীক্ষা করান। এ প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান পীযূষ ধর বলেন, মূলত গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতেই তাদের এই মানবিক উদ্যোগ। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। রক্তদান শিবির বলতে দেখুন, বিষয়টা যে রক্তদান শিবির তো সব জায়গাতেই হয়, কিন্তু এই যে যখন গরমে রক্তের চরম সংকট দেখা দেয়, এবছরও তাই দেখা দিয়েছে। হসপিটালগুলোতে রক্তের ব্লাড ব্যাঙ্কগুলো সব ফাঁকা, তো সেই কারণেই চারিদিকে ক্যাম্পের পরিমাণটা একটু কম আছে, রক্তের সংকট আছে। সেই চিন্তা ভাবনা করে দেবানন্দপুর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সকলে মিলে, পঞ্চায়েতের টোটাল বডি মিলে আমরা ভাবলাম যে এই সময় আমাদের যদি একটা রক্তের সংকটের মধ্যে আমরা রক্তদান করতে পারি, তাহলে হয়তো সমস্ত মানুষের সুবিধা হবে। রক্তদানের উপরে কোনো দান নেই যে দান মানুষের জীবনকে বাঁচিয়ে তুলতে পারে। তাই আমরা সকলে মিলে উদ্যোগ দিয়েছি যে 100 জন রক্তদাতাকে রক্ত আজকে দিয়েছি। এবং তার সাথে সাথে আমরা দেখেছি আমাদের এলাকা অঞ্চলে চোখের যে সমস্যা, রোটারি হসপিটালকে আমরা যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে আমরা রোটারি চক্ষু পরীক্ষা শিবিরও করেছি। একদিকে চলছে চক্ষু পরীক্ষা শিবির, একদিকে চলছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ, চুচুড়া বিধানসভার বিধায়ক মাননীয় অসিত মজুমদার। তিনি আমাদের এই উদ্বোধক, তিনি আমাদের এই রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেছেন। এইমাত্র এসে উপস্থিত হয়েছিলেন আমাদের মধ্যে চুচুড়া আমাদের সভাধিপতি, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন দা এখানে উপস্থিত হয়েছিলেন, কিছুক্ষণ আগেই তিনি গেলেন। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।